চিটাগাং গিয়েছি শুটকি কিনবো বলে। একটা দোকানে গিয়ে জিজ্ঞেস করলাম এটার দাম কত। সে বলল 700। আমি বললাম কত? 700। সে বলল একদম 700। আমি বললাম কত? 400। সে বলল ভাই সিম্পল কথা বুঝেন না, কাগজ কলম এনে লিখে দিতে হবে নাকি যে। বাইরে ভাই ইচ্ছে হয়েছিল শুটকি রেখে ওই কিউটের বান্দাটারে খুলে নিয়ে আমার বাড়িতে চলে আসি। শুধু চিটাগাং না, বাংলাদেশের যে প্রান্তেই যান এরকম পাবেন। তো একবার আমাদের সিলেটে আমার ঢাকার এক বন্ধু আসছিল। তো আমার এক বান্ধবী ওরে বলল আপনারে আমি বালা পাই, অন্য কেউর লগে মারতাম পারি না। তখন আমার বন্ধু আমারে বলল বুঝলাম না রে বন্ধু, প্রথম পরিচয়ে মাতামাতির কি আছে? দিনাজপুরের লোক অপরিচিতদের তুই করে বলে, কিন্তু বাক্যের শেষে যেতে আপনিতে ফিরে আসে। যেমন কিরে তুই আমার বাড়িতে আইসলেন না? ময়মনসিংহের মানুষ তো কথায় কথায় ইংলিশ বলে বাড়িতে গ্যাস লাইন। অন্য কেউ হয়তো হুট করে শুনলে ভাববে তার বাসার গ্যাস লাইন নিয়ে কোনো প্রশ্ন করা হচ্ছে, কিন্তু আদতে জিজ্ঞেস করা হচ্ছে বাড়ি গিয়েছিলেন। একবার ইনজেকশন ভয় পায় এমন এক কিশোরগঞ্জের একজনকে জোরপূর্বক ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো। ডাক্তার তখন তাকে বললেন আপনার সমস্যা কি? তখন রোগী বলল মাথা বেদনা। এই ভাই বালা হইয়া যায়াম, ইঞ্জেকশন লাগতো না। তখন ডাক্তার বললেন আর কোনো সমস্যা? তখন রোগী বলল শৈল্য জ্বর, বড়ি খাইলেই বালা হইয়া যায়াম, ইঞ্জেকশন লাগতো না। তখন ডাক্তার বললেন বাথরুম ঠিক মতো হয়, বেশি নরম না তো? তখন রোগী বলল ওই মানে কি কইন, মিল্লা মারলে আইনের কপাল ফাইটটা যাইব, এরম শক্ত, ইঞ্জেকশন লাগতো না। নোয়াখালীর মানুষ নিয়ে কথা বলা শুরু করলে শেষ করা যাবে না। সামান্য পানি তাদের কাছে হানি। মনে আছে কয়েকদিন আগে বরিশালের লঞ্চের ডাইনিং রুমে এক ওয়েটারকে বললাম তরকারি এনে দেন তো এক বাটি। সে উত্তর দিল টেঙ্গা শালুনের হুররা চুক্কা। এটা শুনে আমি মুখ চুকা করে কিছুক্ষণ তাকিয়ে রইলাম তার দিকে। মনে মনে ভাবছি এটা কি কুড ল্যাঙ্গুয়েজ, আলফা রোমিও ঠেং টাইপ। পরে শুনলাম তারা তেঁতুলকে বলে ঠেঙ্গা, তরকারির জুলকে বলে শালুনের হুররা, আর টককে বলে চুক্কা। যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ বিনোদনের জন্য। আমরা প্রত্যেকে নিজস্ব আঞ্চলিক ভাষাকে যথেষ্ট পরিমাণ সম্মান করি এবং ভালোবাসি। আমাদের আঞ্চলিক ভাষার প্রতি আমাদের আলাদা একটা টান আছে। তো ভিডিওটা সম্পূর্ণ বিনোদনের জন্য আবারও বলতেছি, কেউ সিরিয়াসলি নেবেন না। এন্ড ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর আমার অরিজিনাল পেজ ইওর জয়কে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ। আপনি জেনে অবাক হবেন, পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা বিকাল 5টার সময় পড়ার টেবিলে বসে 6টার সময় বই হাতে নিয়ে ডিজাইন নিয়ে বেশ কিছুক্ষণ ভাবে, তারপর টায়ার্ড হয়, তারপর একটু রেস্ট নেয়। 7টার সময় বইয়ের পাতা উল্টায়, উল্টাতেই মনে হয় একই, হাতের নখ এত বড় কেন? তারপর তারা নখ কাটে। তারপর 8টার সময় মনে পড়ে একটু পড়া উচিত। 5 মিনিট পড়ার পর আবার টায়ার্ড হয়, হালকা বিরতি নেয়, একটু ফেসবুকিং করে, খিদা লাগে, খায়, খাওয়ার পর রেস্ট নেয়। দেওয়াল দেখে, রংটা অনেক পুরনো মনে হয়, এদিকে একটি টিকটিকিও দেখা যায়। তারপর ঘড়ি দেখে 11টা বাজে। তারপর নিজের সাথে প্রমিস করে কাল থেকে একদম পয়রা উল্টাইয়া ফেলামু। এখন যাই জয় ভাইয়ের একটু টিকটক ভিডিও দেখে আসি। প্রতিদিন যারা এরকম করেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন।